বয়সের ভারে নুয়ে পড়া শরীর, হাত পা চলতেও চায় না ঠিকমতো, অথচ বেঁচে থাকার তাগিদে বা একটু বাইরে বের হতে হলেই পার হতে হয় যেন এক দুর্গম পাহাড়। একটি স্বাভাবিক হাঁটার পথ বন্ধ হয়ে গেলে কিভাবে অন্যের ছাদ আর কাঠের মইয়ের ওপর আটকে যায় দুটি বৃদ্ধ জীবনের প্রতিদিনের লড়াই, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। আজকাল জানান কি হয়ে খুব কান্নাকানি করছিল আমার, কান্নাকানি করছি পর কি করবেন না উঠে চলবেন না ফলের পাগা মুড়ো মানুষ আমি। এরপর পাশের বাড়ি আমার জানলা খুললে একটাই বাই করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাভারের ফুলবাড়িয়া নগরচর এলাকার বাসিন্দা বৃদ্ধ আনিসুর রহমান ও তার স্ত্রী প্রতিদিনের জীবনযুদ্ধ এখন আটকে গেছে প্রতিবেশীর ঘরের ছাদ আর ঝুলন্ত মইয়ের ওপর। অভিযোগ রয়েছে, নিজ বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি দেয়াল তুলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে স্বাভাবিকভাবে হেঁটে বের হওয়ার আর কোনো উপায় নেই তাদের। জরুরি চিকিৎসা কিংবা দৈনন্দিন প্রয়োজনে বাইরে যেতে হলে একমাত্র ভরসা অন্যের ছাদ ও মই। দীর্ঘদিনের এই অবরুদ্ধ জীবনের কারণে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। আমারে আমলিকের সময় আমারে খুব অত্যাচারী করছে, আমার বাড়িটা নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, আমার পারে নাই, আমার মারছে, আমার এই জনগণে দেখছে, আমার মারছে, দাঁড়িয়ে তো রিটার্নছে। হ্যাঁ, আর আমারে এই যে গৃহবন্দী করে রাখছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিকার পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলেনি কোনো সমাধান। উল্টো তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও তুলেছেন এই বৃদ্ধ। হুমকি টুমকি দিতে আছে, আমার বিভিন্ন ধরনের কেস খামারি দিতে আছে, অস্ত্র মামলা দিছে, যত ধরনের মামলা আছে সেটা আমারে দিছে। এখনো আমার 8টা কেস আছে। সরকারি নথি ও প্রশাসনিক নোটিশ বলছে জায়গাটি মূলত খাস জমি, যা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। ফুলবাড়িয়া এলাকার জামুর মৌজার এই অবৈধ দখল ও ইটের প্রাচীর 7 দিনের মধ্যে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু নোটিশের মেয়াদ পার হলেও মেলেনি কোনো সমাধান। অবশ্য এ বিষয়ে পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হচ্ছে। জনগণের যান চলাচলের রাস্তা যদি কেউ বন্ধ করে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা আমরা নেব, এবং রাস্তা যদি তার না থাকে সে রাস্তা জনগণের চলাচলের ব্যবস্থার জন্য আমার মনে হয় ইউনো মহোদয়কে জানাইলে উনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। আইনি জটিলতা আর প্রশাসনিক দীর্ঘসূত্রতায় আটকে আছে একটি স্বাভাবিক চলাচলের পথ। মানবিক দিক বিবেচনা করে দ্রুতই তদন্তের মাধ্যমে সরকারি জমি পুনরুদ্ধার ও এই বৃদ্ধ দম্পতির নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।